হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ তোমাদের আমি বলেছি আগের ভিডিওতে আমার শরীরটা খুবই খারাপ চলছে। গলাটা অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো গলা শুনে। তো আজ সকালবেলায় ছাদে এসেছি, এসে দেখছি একটু রোদ সবে বেরোচ্ছে, অনেক লেটেই রোদ বেরোচ্ছে। জাস্ট তোমাদের আবহাওয়াটা একটু দেখো, চারিদিকে জাস্ট নেচারটা একটু দেখায় তোমাদের। দেখো এই এত সুন্দর একটা আবহাওয়া, জাস্ট রোদটা উঠছে, একটা গোলাপি ভাব সাথে, মানে গোলাপ তো ঠিক না, একটু হলদেতে হলদেতে ভাব। আর দূরে ওই দেখো বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির পেছনে একটা পাহাড় আছে, যেটা সিমেন্ট পাহাড় বলে। ওই পাহাড়ের পেছন থেকে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা, কাঞ্চনজঙ্ঘা তোমার জাস্ট মাথা চূড়া, দুটো চূড়া দেখা যায়। একটা অসাধারণ ভিউ লাগে আবহাওয়ার কারণে, যেহেতু ওটা দেখা যাচ্ছে না। আবহাওয়া পরিষ্কার থাকলে তোমাদের আমি একদিন দেখাবো, দেখবে জাস্ট অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এই ছাদে এই ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আজকের আবহাওয়াটা এত সুন্দর যে আমার নিচে যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু যেহেতু নিচে যেতেই হবে, কারণ আমার অফিস আছে, অফিসের জন্য আমাকে রেডি হতে হবে। এবং রেডি হওয়া, স্নান করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে। কারণ যেহেতু আমি পিজিতে থাকি, তো সব কাজ আমাকে নিজেকেই করতে হয় তার জন্য। তো আহ, কিছু কাজ যেহেতু পিজিতে থাকি, তাদের রান্না বান্নাটা তো হয়ে যায়, বাকি কাজগুলো নিজেকে করতে হয়। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে হচ্ছে মটর, ঘুগনি, আলু দিয়ে একটা সবজি আর মুড়ি। দুর্দান্ত খেতে লাগছিল। তো আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সবই হয়ে গেছে, অফিস যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি অলরেডি। আর রেডি হয়ে গেছে অফিস গিয়ে। আজকে অফিসে এসে অনেক কিছুই কাজ ছিল, তাই তোমাদের কিছু কাজ আমি দেখাচ্ছি যে আমাদের মেন কাজ কী থাকে। যেহেতু আমরা সেলসে থাকি, তো সেলস হচ্ছে আমাদের মেন টার্গেট থাকে, কিন্তু যেহেতু পাশাপাশি অ্যাকাউন্টসটাও একটু হ্যান্ডেলিং করি, তার জন্য অ্যাকাউন্টসের ব্যাপারগুলো আমরা দেখতে পাই। দেখো এটা হচ্ছে আমাদের মেন সার্ভার, যেটা হচ্ছে মেন সার্ভার। এই সার্ভারে আমাদের সমস্ত রকম এন্ট্রি করা থাকে, জিএসটি, জিএসটি 1, 3B, পারচেস বিল, তারপরে হচ্ছে তোমার সেলস বিলস, কাস্টমার ডিটেলস, এভরিথিং শুধু এই একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা হ্যান্ডলিং করি। সফটওয়্যারটা স্পেশালি আমরা ডিজাইন করেছি একটা মাইক্রোটেক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। খুব সুন্দর করে ওরা এটা ডিজাইন করে দিয়েছে। তবুও এর মধ্যে কিছু কিছু কমই আছে, যেগুলো পরে ডিসকাস করব। তাহলেও এটা অসাধারণ একটা কাজ করে। ঠিক আছে, এখান থেকে সমস্ত কিছু আমরা এন্ট্রি পেয়ে যাই। শুধু এটা না, এটা আমি এখানে বসে হ্যান্ডেল করতে পারছি, আমাদের যে কটা 4টে ব্রাঞ্চ আছে সবাই এখান থেকে বসে কিন্তু এটা হ্যান্ডেল করে। যদিও বা ওরা কেউ হ্যান্ডেল অতটা না করলেও আমাকে বেশি ব্যবহার করতে হয়, কারণ এই দিকটা আমার সম্পূর্ণ আমার, কারণ এটা আমি নিজে সোর্স থেকে তৈরি করিয়েছি, তার জন্য এটা আমি হ্যান্ডেল করি। কোনো প্রবলেম হলে আমাকে ঠিক দেখতে হয়, কোনো কিছু সমস্যা বা কোনো কেউ কিছু না পারলে সমস্ত কিছু আমাকেই দেখতে হয়। তো এই দেখো এগুলো হচ্ছে সব আমাদের কাস্টমার ডিটেলস থাকে। ডিটেলসগুলো আমি দেখাতে পারছি না প্রাইভেসি কারণে, শুধু আমি উপর উপর যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, যেটুকু দেখানো যায় আর কি। ঠিক আছে, কারণ একটা কোম্পানির সমস্ত কিছু দেখানোটা ঠিক নয়। আহ, কিন্তু যেটুকু না দেখালে কোনো কিছু প্রবলেম নেই, সেইটুকুই আমি দেখাচ্ছি, যদিও তোমরা বুঝতে পারবে না, কারণ এটা অনেকটা ছোট লেখা থাকে। হ্যাঁ, আর কম্পিউটার স্ক্রিনে বোঝা যায়, কিন্তু মোবাইল স্ক্রিনে তুমি জুম করলে তবেই বুঝতে পারবে। তবে খুব কম, আর এগুলো বুঝে তোমাদের কোনো লাভ নেই, কারণ যা আছে ভেতরে, ওপরে কিচ্ছু নেই, যা আছে এর ভেতরে। আর এগুলো জাস্ট কাস্টমারের নাম দেওয়া আছে, কাস্টমার এন্ট্রি, আর ভেতরে যবেই আমি ক্লিক করবো তবেই আমি কাস্টমার ডিটেলসটা পাবো, যে কাস্টমার মোবাইল নাম্বার, কাস্টমারের অ্যাড্রেস, কোথায় থাকে, কবে এসেছিলো বা কবে আসবে, সমস্ত কিছু। আর এটা হচ্ছে তোমরা সবাই জানো, বা যারা জানো না, এটা হচ্ছে ইন্ডিয়া মার্ট। এটা ইন্ডিয়া মার্ট যারা ব্যবহার করেছে তারা তো জানোই, আর যারা ব্যবহার করেছে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ইন্ডিয়া মার্ট হচ্ছে একটা মার্কেট, অনলাইন মার্কেট, যেখানে মানে সাবস্ক্রাইব করতে হয়, বা একটা অ্যামাউন্ট দিয়ে তোমাকে তাদের মেম্বারশিপ হতে হয়। সেখান থেকে ওখানে প্রত্যেক সপ্তাহে তোমাকে 20 টাকা পার ডে, দুটো করে লিড দেবে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে 20টা, পার ডে দুটো করে লিড দেবে। যে লিডগুলো তুমি বাই করতে পারবে। বাই করার পর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে অ্যাকচুয়ালি তারা তাদের প্ল্যাটফর্ম করে দিয়েছে, যেখানে কাস্টমার এসে তাদের ইনকোয়ারি করে, আর যারা মেম্বার থাকে তারা সেই ইনকোয়ারিগুলো অ্যাপ্লাই করে বা রিপ্লাই দেয়, যার কাছাকাছি যেরকম আছে বা যার রিকোয়ারমেন্ট যেরকম আছে। আমি তো, আপনার রিকোয়ারমেন্ট একটা ব্যাগ, আমি ব্যাগ তৈরি করি বা আমি ব্যাগ বিক্রি করি, তো আমি সেই মতন আপনাকে ফোন করব। তো কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আজকে লাঞ্চ ছিল ডিম ভাজা, আলুর তরকারি, সয়াবিনের, এই ছিল। আর খেতে খেতে দেখছিলাম উপরে কাজ দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, তাই দূরতে দূরতে দেখতে চলে এসেছিলাম, যেটা তোমরা সবাই করো। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো, আজ যে তোমাদের একটা কথা বলি, আমি যে কোম্পানিতে কাজ করি সেটা একটা মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি।
প্রথমে তোমাকে অফিসিয়াল কাজ দেখালাম, এবার তোমাদের আমি দেখাবো যে মেশিনগুলো থাকে তার মধ্যে একটা মেশিন। এই মেশিনটা হচ্ছে একটা মশলা পিসাই করা মেশিন। এই দেখো, এটা হচ্ছে হপার বলে, এটা দিয়ে মশলাটা বেরোয়। এটা দিয়ে না, এর নিচেটা উপরটা হাওয়া আটকায়, এটা দিয়ে মশলাটা বেরোয়। যে কোনো মশলা, তুমি হলুদ হোক, লঙ্কা হোক, সমস্ত কিছু এখানে যখন পিসাই হবে তুমি কিন্তু এখান থেকে এই যে ঢাকনাটা এইভাবে খুলে দেখতে পাবো যে পিসাই কতটা হয়েছে না হয়েছে। লঙ্কা হলে অবশ্যই দেখবে না, কারণ চলে যাবে। প্রচণ্ড হাওয়া থাকে ভেতরে। 3 HP মোটর, এটা ক্যাপাসিটি হচ্ছে 25 থেকে 30 কিলো ঘন্টায় এটা তোমার প্রোডাকশন দেয়। আর এর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে হ্যামার। এই দেখো, এটা হচ্ছে হ্যামার, এগুলোকে বলে হ্যামার। এরকম জালি থাকে, জালির উপরে হ্যামার, লোহার পাথর মিশ্রণ থাকে, খুব সুন্দর একটা পিসাই হয়। কিন্তু এটা ফিনিশিং আসবে না, এটা তোমার জাস্ট হালকা একটু দানা দানা ভাবে তোমাকে নিয়ে গিয়ে আবার চাকিতে এটাকে ফিনিশিং করতে হবে, তাহলে এটা কিন্তু অসাধারণ একটা ফিনিশিং হবে। ঠিক আছে, তুমি এটাও কিন্তু ডাইরেক্ট চেলে বিক্রি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি একদম প্যাকেট জাতীয় একদম ময়দার মতন নিতে চাও, তাহলে তোমাকে একবার চাকিতে পিসাই করে নিতে হবে, তাহলে অসাধারণ একটা ফিনিশিং আসবে এবং মার্কেটে তুমি বিক্রি করতে পারবে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো, গুড বাই, টাটা।